Hello everyone, my name is Shantanu Dor. I am a student of Biochemistry and Molecular Biology. Thank you so much for being here. So আমরা শুরু করতেছি কার্বোহাইড্রেটের পার্ট 2, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং যেটা আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। সো আমরা শুরু করতেছি। দেখো, কার্বোহাইড্রেট হচ্ছে কি আমরা সেটাই আগে বুঝি। কার্বোহাইড্রেট হচ্ছে কি? কার্বোহাইড্রেট ইজ এ বায়োমলিকিউল হুইচ কন্টেন কার্বন, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। সো এখানে দেখো, কার্বোহাইড্রেট হচ্ছে, এখানে কার্বোহাইড্রেটকে বলছিলাম কার্বন এবং হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা গঠিত। তো এখানে দেখো কার্বোহাইড্রেটের ফাংশন কি? কার্বোহাইড্রেট খাইলে আমাদের শরীরে কি হয়? দেখো, কার্বোহাইড্রেট খাইলে আমাদের শরীরে কি হয়? শক্তি উৎপন্ন হয়। তো কার্বোহাইড্রেটটা মেইনলি আমরা কোথায় পাই? আমরা যেমন কি আলু থেকে আমরা কি খাই? কার্বোহাইড্রেট পাই। যেমন তারপর আছে কি চাল থেকে আমরা কি পাই? কার্বোহাইড্রেট পাই। তো এইসব জিনিস হচ্ছে কি কার্বোহাইড্রেট খাইলে আমাদের শরীরে শক্তি উৎপন্ন করে। তো এটা সম্পর্কে আমাদের এটা হচ্ছে কি কার্বোহাইড্রেটের একটা ধর্ম বা কাজ বলতে পারবো, ঠিক আছে? ইম্পর্টেন্ট রোল অফ কার্বোহাইড্রেট বলতে পারি। তো প্রশ্নটা আসতে পারে কি হোয়াট ফাংশন অফ কার্বোহাইড্রেট বলতে পারে, অথবা আসতে পারে কি ইম্পর্টেন্স অফ কার্বোহাইড্রেট, ইম্পর্টেন্ট রোল অফ কার্বোহাইড্রেট বলতে পারে, যেটা আমাদের ভাইভাতে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? সো আমরা জিজ্ঞেস করি ফার্স্ট অফ অল আমরা কি এটা আমাদের শরীরে কি হয়? শক্তি উৎপন্ন করে। সো আমরা বলতে পারবো না এটা কি আমাদের শরীরে শক্তি উৎপন্ন করে। সো এটাকে আমরা কিভাবে লিখবো? দেখো, সোর্স অফ এনার্জি ফর অল লিভিং বিংস। মানে এটা দেখো, প্রতিটা জীব বলতে আমরা কাদের বুঝি? যাদের জীবন আছে। যেমন তুমি যে বলতে পারো উদ্ভিদ এবং প্রাণী, তো ওদের মধ্যে কি আছে? প্রাণ আছে, তাহলে ওরা জীব। তো এখানে দেখো সোর্স অফ এনার্জি ফর অল লিভিং বিং, মানে এটা হচ্ছে তোমার কি প্রতিটা সোর্স হচ্ছে কি উৎস। তো উৎস হচ্ছে তোমার কি এনার্জি। কিসের উৎস? এটা কি হিসেবে কাজ করে? উৎস হিসেবে কাজ করে। কিসের? এনার্জি। তো এনার্জি তৈরি করে কোথায় জানো? এনার্জি তৈরি করে কোথায়? আমরা জানি এনার্জি তৈরি হয় পাওয়ার হাউস, মানে কি মাইটোকন্ড্রিয়ায়, ঠিক আছে? তো এনার্জিটা তোমার একটা কোষের মধ্যে কি করে রাখে? মানে তোমার রাখা হয়। তো কোন কোষের মধ্যে রাখা হয়? যেটা প্রাণী দেহের মধ্যে তুমি দেখতে পাবা। কোথায় মধ্যে রাখা হয়? প্রাণী দেহের মধ্যে। তুমি যখন আমি মনে করো 1 প্লেট বিরিয়ানি খাইছি, তো আমার পেটের মধ্যে স্টোরেজ এতটুকু। আমি যদি 2 প্লেট খেয়ে ফেলি, তখন এটা কি করবে? তখন এটা হয়ে যাবে আমার পেটের মধ্যে। এটা কি হিসেবে কাজ করবে? এটা স্টোর করে রাখবে। কি কোথায় স্টোর করে রাখবে? সেটা হচ্ছে তোমার লিভারের মধ্যে, অর্থাৎ আমরা যকৃতের মধ্যে এটা কি করে রাখে? স্টোর করে রাখে, ঠিক আছে? সো এখানে দেখো স্টোর ফ্রম এনার্জি, যে এক্সাম্পল কি গ্লাইকোজেন ইন অ্যানিমাল টিস্যু। তো গ্লাইকোজেন হিসেবে এটা কি করে রাখে? স্টোর করে রাখে এনার্জিকে, ঠিক আছে? আবার প্রাণী দেহ, এখন তো প্রাণী দেহ গেল। এখন তুমি দেখো, এখন আসো তুমি উদ্ভিদের মধ্যে তুমি দেখতে পাবা উদ্ভিদের মধ্যে তুমি কাকে স্টার্চ হিসেবে প্ল্যান্টসের মধ্যে কি থাকে? এটা স্টোর করে রাখে। যেমন তুমি দেখো, চিন্তা করে দেখো, আমরা চাল খাচ্ছি, চাল অথবা ডাল যেটা খাচ্ছি, সেটাকে আমাদের সিদ্ধ করে খাইতে হয় কেন? চিন্তার বিষয় না? তো এটা কেন? এটাকে আমরা যেমন স্টার্চ হিসেবে থাকে। তো স্টার্চকে যখন তুমি সিদ্ধ করবা, তখন এটা হয়ে যাবে তোমার গ্লুকোজ, যেটা আমাদের পেটের মধ্যে কি করে? ডাইজেস্ট করা যায়, ঠিক আছে? তারপর দেখো কনস্টিটিউয়েন্ট অফ আরএনএ অ্যান্ড ডিএনএ। তো এটা কি করে? আবার দেখো, এটা আরো কি, আমরা মনে করো একটা কোষ দেখতে পাই। কোষের মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতর তোমার ডিএনএ এবং আরএনএ থাকে, ঠিক আছে? তো এইসব ডিএনএ তে এবং আরএনএ কে তুমি যখন জুম করবা, তখন তুমি এখানে অনেকগুলো কার্বোহাইড্রেট পাবা। তো এখানে কার্বোহাইড্রেটের মধ্যে তুমি দেখতে পাবা রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এবং এগুলোকে হচ্ছে কি আমরা জানি কার্বোহাইড্রেটটা কি সুগার হিসেবে কাজ করে, ঠিক আছে? সুগার বলতে আমরা কাদেরকে বুঝি? সুগার বলতে মনোস্যাকারাইড যেসব জিনিস আছে, মনোস্যাকারাইডের মধ্যে যেসব তোমার যেসব মলিকিউল আছে, যেমন তুমি মনে করো গ্লুকোজ, ল্যাকটোজ, এইসব জিনিস হচ্ছে তোমার কি সুগার হিসেবে কাজ করে। কিন্তু সকল কার্বোহাইড্রেট কিন্তু সুগার না, এটা মনে রাখবা, ঠিক আছে? যেমন তুমি স্টার্চ যেটা আছে, এটা কিন্তু স্বাদবিহীন, ঠিক আছে? এটা পলিস্যাকারাইড এর মধ্যে পড়ে, ঠিক আছে? তারপর যেমন কি প্যাকটিনের কোনো স্বাদ নাই, ঠিক আছে? সো আমরা এখন দেখো এর মধ্যে আমরা পড়বো কি, এখন আমাদের কিছু সব কার্বোহাইড্রেট তো আমাদের পেটের মধ্যে ডাইজেস্ট হয় না। কিছু কার্বোহাইড্রেট আছে ডাইজেস্ট হয় না, যেমন কি দেখো সেলুলোজ কিন্তু আমরা কোথায় পাই? এটা ফাউন্ড ফ্রম কোথায়? প্ল্যান্টসের মধ্যে আমরা পাই, ঠিক আছে? তারপর আগার এটা কোথায় পাই? আমরা জলজ উদ্ভিদ থেকে পাই, যেটা হচ্ছে কি সি উইটের মধ্যে আমরা কি পাই? এইসব জিনিস, এই আগার জিনিসটা পাই, যেটা আমাদের পেটের মধ্যে ডাইজেস্টেবল না। তারপর হচ্ছে গাম। দেখো, গাম হচ্ছে কি, তুমি দেখো না, মনে করো রাবার গাছ থেকে তুমি যখন রবার কাটবা, তখন এটা হচ্ছে এই গামটা স্টিকি সাবস্টেন্স
প্রডিউসড বাই সার্টেন প্ল্যান্ট, যেমন রাবার গাছ থেকে তোমার রাবার উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে কি ডাইজেস্টেবল না। তারপর দেখো, তারপর হচ্ছে প্যাকটিন। প্যাকটিন হচ্ছে আমরা অনেক জায়গায় পড়ছি প্যাকটিন, তারপর হচ্ছে কিউটিকল, এইসব জিনিস আমরা অনেকগুলো পড়ছি না আমরা ইন্টারের মধ্যে, ওইসব জিনিসই আসছে আর কি। সার্ভ অ্যাজ এ ডায়েটরি ফাইবার, এইগুলো হচ্ছে কি হিসেবে কাজ করে, ডায়েটরি ফাইবার হিসেবে কাজ করে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফাংশন। এরপরে আমরা যাব কিসের মধ্যে, এরপরে যাব আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে কি আইসোমার, ঠিক আছে। সো আইসোমার জিনিসটা পড়ার আগে আমাদের কিছু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কি অ্যাসিমেট্রিক্যাল কার্বন অথবা কাইরাল কার্বন কাকে বলে, সেটা নিয়ে আমরা একটু পরে শুরু করতেছি। ওকে।